আইসিসি আসরে ভরাডুবির পরও লিগেও ভরাডুবি নাজমুল হোসেন শান্তর। ঢাকা প্রিমিয়ার লিগেও বাজে অবস্থা নাজমুল শান্তর। 12, 20, 9, 37 এই হচ্ছে বাংলাদেশ ক্যাপ্টেনের রান। তার স্ট্রাইক রেট ছিল 52 15 মার্চের ম্যাচে। পরে সতীর্থদের কল্যাণে বাঁচেন শান্ত। আবাহনীর ক্যাপ্টেন শান্ত যেখানে ব্যর্থ সেখানে মমিনুল হক রানের ফোয়ারা ছুটিয়েছেন, যিনি ওয়ানডে খেলেন না। 2018 সালে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওডিআইতে, যাকে বছরের পর বছর সাদা বলের বাইরে রাখা হচ্ছে টেস্ট তকমা দিয়ে। সেই মমিনুল 124 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বর্তমানে। 74 বলে 92 রান করেছেন। মাত্র 8 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে। 4টা 6, 7-4 মাঠ ছিল মমিনুলের ইনিংসে। তাহলে বুঝে নিন কী অবস্থায় আছেন নাজমুল শান্ত। অবাক হবেন জেনে আবাহনীতে তারই সতীর্থ মোহাম্মদ মিথুন দল থেকে বাদ পড়েছেন সেই 2021 সালে। সেই মিথুনও 86 বলে 71 রান করেন। গেল 2 ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তামিমের। রূপগঞ্জের বিপক্ষে 28 রানে আউট হয়ে যান দুর্ভাগ্যজনকভাবে। তামিম ব্যর্থ হবার দিনেও শান্ত চাইতে বেশি রান করেন। একজন জাতীয় দলের ক্যাপ্টেন লিগে বিলো স্ট্যান্ডার্ড ক্রিকেট খেলছেন কোন যুক্তিতে? তার মানে এটাই প্রতীয়মান হয় যে শান্ত স্রেফ টিকে আছেন, দলে সুযোগ পাচ্ছেন ক্যাপ্টেন কোটায়। যদিও তার ব্যর্থতার দিনে আবাহনী বাকিদের ব্যাটে চড়ে 310 রানের দলীয় সংগ্রহে পৌঁছায়। তবে লিগের ক্রিকেটেও শান্তরা ব্যর্থ হন লোকাল ক্রিকেটারদের বিপক্ষে নিম্নমানের পারফরমেন্স করে। তাহলে তাদের নিয়ে আন্তর্জাতিকে শুধু ভরাডুবিই আসবে, ফল তো আসবে না। ব্যতিক্রম শুধু তাহিদ হৃদয়। জাতীয় দলের এই ব্যাটার 76 বলে 66 করেছেন রূপগঞ্জের বিপক্ষে। লিগে এর আগে 2 ম্যাচে 37 আর ম্যাচ উইনিং নক 74 রানে নট আউট ছিলেন হৃদয়।